আজকে আমি শুরু করলাম বিধানসভার ক্যাম্পেনিং কামারহাটি বিধানসভা কেন্দ্র দিয়ে, মানসিকতার কেন্দ্র দিয়ে। ট্র্যাডিশনালি এটা একটা বামপন্থার একটা অন্যতম মূল দুর্গ বলে পরিচিত ছিল। তো এখানকার এলাকার ট্র্যাডিশনালি বামপন্থী মানুষজন রয়েছেন। যদি ফেয়ার ইলেকশন, আমরা বহু বছর পশ্চিমবঙ্গে ফেয়ার ইলেকশন হয় না, মাসেল এবং মানি এবং রিগিং এবং বাহুবলী এদের বিরুদ্ধে আমাদের লড়াই করে টিকে থাকতে হয়েছে। কিন্তু এই ইলেকশন ঐতিহাসিক নির্বাচন, এখানে আমরা ডেফিনেটলি পালা বদল হবে এবং সেই পালা বদলের সূচনা হবে, তার জন্য লিড করবে কামারহাটি। কিন্তু এবছর উইল মেক শিওর যে ইলেকশন ফেয়ার হচ্ছে, বুথে আমাদের নেতারা থাকছেন, যারা পোলিং এজেন্ট থাকছেন, এবং এই ফেয়ার ইলেকশনের আবহে এইবার কামারহাটি আমরা পুনরুদ্ধার করব। সেই জন্য আমি জয়ী কেন্দ্র থেকে আমার প্রচার করা শুরু করলাম। অভয়ের মা বিজেপির হয়ে দাঁড়াচ্ছেন, কি বলবেন? দেখুন, রাজনীতি করার সবার অধিকার আছে এবং ওনারা যে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন, যে ট্রমার মধ্যে দিয়ে গেছেন, যে পরিস্থিতিতে ওনাদের ফুটফুটে ডাক্তার মেয়েকে নিহত করা হয়েছে, তারপরে মানুষের নানান রকম রিয়াকশন হয় এবং সেই রিয়াকশনে ওনাদের কোথাও হয়তো মনে হয়েছে যে বিজেপি করলে ওনারা জাস্টিস পাবেন। কিন্তু আসলে ঘটনা তো আমরা সবাই জানি যে নারী অধিকার, নারী সুরক্ষার প্রশ্নে বিজেপির আসল স্ট্যান্ডটা কি। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে সিস্টেমটাই আমাদের এত পচে গেছে, যে জাস্টিস ডিলেড এতটা বেশি হয়েছে, ওনাদের দেওয়ালে পিঠ থেকে গেছে এবং সেখান থেকে ওরা একটা ভুল ডিসিশন নিয়েছে। ওনাদের প্রতি আমি অশ্রদ্ধা জানাচ্ছি না, কিন্তু আমরা আমাদের জাস্টিসের জন্য আন্দোলন নিশ্চয়ই চালিয়ে যাবো। দেখুন, কোনো ব্যক্তির জন্য তো আমরা আন্দোলন করতে যাইনি। কালকে মীনাক্ষী মুখার্জি বলে দিয়েছেন যে অভয় আমাদের সবার মেয়ে। সরকারি হাসপাতালে ডিউটিরত অবস্থায় যদি একজন মহিলাকে এভাবে পাশবিকভাবে মানে খুন করা হয়, তাহলে অবশ্যই আমরা কেউ সেফ নই। আমরা অভয়ার জন্য গেছি, অভয়া আমাদের সবার মেয়ে, আমরা প্রত্যেকে নিজেদের সেফটির জন্য গেছি। অভয়া ইস্যু দলমত নির্বিশেষে আমরা দাঁড়িয়েছি, রাজ্যে গেছি, রাত দখল করেছি, কারণ সেটা ইস্যু ভিত্তিক। সেখানে কে এখন এই মুহূর্তে কোন রাজনীতিতে গেল, আমার মনে হয় না তার সঙ্গে অভয়ার ন্যায় বিচারের দাবির যে দীর্ঘ আন্দোলন, তার সঙ্গে কোনো সম্পর্ক আছে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।